সবকিছু তোমার জন্য অপর্ণা, শুধুমাত্র তোমার জন্য। আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? চমকে দেব বলে। আপনি এসব আমার জন্য? হ্যাঁ অপর্ণা, শুধুমাত্র তোমার জন্য। আমাদের দেখা হওয়ার পর থেকে যে যে মুহূর্তগুলো আমাদের সঙ্গে ঘটেছে, সব মুহূর্তগুলো আমি জড়ো করার চেষ্টা করেছি। আশা করি কিছু মিস যায়নি। আপনার সবটা মনে ছিল? সব মনে ছিল। প্রথম তোমার সঙ্গে আমার অটোতে দেখা হয়েছিল, তারপর তুমি আমাকে পুরো কলকাতা ঘুরিয়ে দেখিয়েছিলে, মাটির ভাড়ে করে চা খাইয়েছিলে, সেই চা খাওয়ানো থেকে ফুচকা খাওয়ানো অবধি, এবং আজকে এই মুহূর্ত পর্যন্ত সব কিছু আমার মনে আছে। সব। হ্যাঁ, আমার কাছে খুব কঠিন ছিল তোমাকে এই কথাগুলো বলাটা, কিন্তু আজকে আমি তোমাকে সবটা বলবো বলে তোমার সামনে এসে দাঁড়িয়েছি সাহস করে। তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে, তার উত্তর আমি দিতে পারিনি। আসলে এই উত্তরটা দেওয়া আমার জন্য সহজ ছিল না অপর্ণা। যেন আমাদের মাঝখানে প্রথম বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের বয়স। এটাকে তুমি কখনোই পাত্তা দাওনি। তুমি এই আর্য সিংহ রয়কে প্রতিটা মুহূর্তে, প্রতিক্ষণে সম্মান করেছ, আর পাঁচটা মানুষের মতো করেই মিশেছ। তোমার কোনো ভনিতা নেই জানো, ঠিক যেমন ঠিক তেমন ভাবেই তুমি আমার সঙ্গে মিশে গেছো। একবার ভেবে দেখো, এই 40 ঊর্ধ্ব একটা মানুষ, তার উপর যার একটা অতীতের ভার রয়েছে, একটা কুড়ি পেরোনো মেয়ের কাছে সেই ভার নেওয়া খুবই কষ্টের। সেটা কষ্টটা হওয়াই স্বাভাবিক, কিন্তু আশ্চর্য ব্যাপার কি বলতো, যে বয়সের বাধা নিয়ে আমি এত চিন্তিত,